আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে দেখো আমরা ভুয়া অভ্যন্তরের গঠন নিয়ে আলোচনা করব। তো দেখো এই টাইপ 4 এর কোশ্চেনে আমাদের কি কি কোশ্চেন থাকতে পারে, তো আমরা একটু দেখি। 71 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে ভুয়া অভ্যন্তরে ভূমিকম্প তরঙ্গের গতিবেগের তারতম্য দ্বারা কি ভুয়া অভ্যন্তরে কি হয়। দেখো বলতেছে ভুয়া অভ্যন্তরে ভূমিকম্প তরঙ্গের গতিবেগের তারতম্য দ্বারা ভুয়া অভ্যন্তরে কি কি হয়। বলতেছে এক, যে শিলার ঘনত্ব জানা যায়, নাকি বিভিন্ন স্তরের গঠন জানা যায়, নাকি দেখো অভ্যন্তরকে আলাদা স্তরে ভাগ করা যায়। আমরা জানি, দেখো বলতেছি যে শিলার কি ঘনত্ব সম্পর্কে জানা যায়। দেখো যে ভূ অভ্যন্তরে কি ভূমিকম্প তরঙ্গের গতিবেগের তারতম্যের জন্য আমরা বলছি কি শিলার ঘনত্ব সম্পর্কে জানা যায়, তারপর বিভিন্ন স্তরের গঠন সম্পর্কে জানা যায়। তারপরে আমরা বলতেছি যে অভ্যন্তরকে আলাদা করে দেখো স্তরে ভাগ করা যায়। তাহলে আমরা বলছি কি 1, 2 ও 3। এরপরে আমাদের 72 নম্বর কোশ্চেন কি বলতেছে যে ভূতত্ত্ববিদরা ভূ অভ্যন্তরকে কয়টি ভাগে স্তরে ভাগ করেছেন। কি বলতেছে দেখো যে ভূতত্ত্ববিদরা ভূ অভ্যন্তরকে কয়টি স্তরে বিভক্ত করেছেন। আমরা জানি যে ভূতত্ত্ববিদরা ভূ অভ্যন্তরকে প্রায় 3টা স্তরে ভাগ করেছেন। কি একটা হচ্ছে কি, দেখো যে বিষয়টা এমন করে দেখাই তোমাদের একটু, কয়টা ভাগে ভাগ করেছে, 3টা ভাগে। দেখো এটাকে আমরা দেখি কেন্দ্র থেকে অবস্থিত, তার জন্য আমরা একটু বলতেছি কি কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের আবার 2টা অংশ আছে, একটা কি বাহির অংশ ভিতরের অংশ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে অশ্বমণ্ডল, আর এটা হচ্ছে কি, দেখো এটা হচ্ছে কি গুরুমণ্ডল, আর এটা হচ্ছে কি অশ্বমণ্ডল উপরের অংশটা। তাহলে কয়টা স্তর, 3টা স্তরে ভাগ করেছে। দেখো এর মধ্যে বলতেছে 73 নম্বরে কেন্দ্রমণ্ডলে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি পাওয়া যায়। কি দেখো এই যে এই কেন্দ্রমণ্ডলে কোনটার পরিমাণ সবচেয়ে বেশি পাওয়া যায়। আমরা জানি যে এখানে দেখো যে নিকেল এবং লোহার পরিমাণ বেশি পাওয়া যায়। কি বললাম যে নিকেল এবং লোহা, দেখো নিকেল এবং লৌহ, তার মানে কি তার জন্য এই স্তরটাকে কি স্তর বলা হয় বলতো, এর জন্য এই স্তরটাকে বলা হয় আমরা নাইফ স্তর বলে থাকি। কি স্তর বলে থাকি, নাইফ স্তর বলে থাকি। এরপরে আমাদের 74 নম্বর বলতেছে যে ভূঅভ্যন্তরের গঠন উপাদানের ভিত্তিতে কেন্দ্রমণ্ডল কি নামে পরিচিত। আচ্ছা আমরা দেখো একটু আগে আলোচনা করলাম যে কেন্দ্রমণ্ডল হচ্ছে কি নাইফ স্তর নামে পরিচিত। কি স্তর, নাইফ স্তর নামে পরিচিত। এরপরে আমাদের দেখো 75 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে কেন্দ্রমণ্ডল পানি অপেক্ষা কত ঘন। দেখো কত গুণ ঘন। কি কেন্দ্রমণ্ডল পানি অপেক্ষা কত গুণ ঘন। আমরা জানি যে কেন্দ্রমণ্ডল পানি অপেক্ষা আমাদের পানি যতটুকু ঘন তার থেকে 10 থেকে 12 গুণ ঘন হচ্ছে কি কেন্দ্রমণ্ডলের, ঠিক আছে, কেন্দ্রমণ্ডলের পানি। এরপরে আমাদের 76 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে কেন্দ্রমণ্ডল পৃথিবীর অন্যান্য অংশ অপেক্ষা কত গুণ ঘন। দেখো কেন্দ্রমণ্ডল পৃথিবীর অন্যান্য অংশের অপেক্ষা কত গুণ ঘন। আমরা জানি দেখো যে 4 গুণের অধিক, নাকি 3 গুণের অধিক, নাকি 5 গুণের অধিক। আমরা জানি কি প্রায় দ্বিগুণের অধিক। কি যে দ্বিগুণের অধিক। দেখো কেন্দ্রমণ্ডল পৃথিবীর অন্যান্য অংশ অপেক্ষা কি প্রায় দ্বিগুণের অধিক ঘন। এরপরে 77 নম্বর কোশ্চেন বলতেছে যে কেন্দ্রমণ্ডলের উপর হতে চতুর্দিকে কত কিলোমিটার পর্যন্ত কি গুরুমণ্ডল বিস্তৃত। বলতেছে কেন্দ্রমণ্ডলের উপর হতে চতুর্দিকে যে কত কিলোমিটার পর্যন্ত গুরুমণ্ডল বিস্তৃত। আমরা জানি দেখো যে কেন্দ্রমণ্ডলের উপর হতে চতুর্দিকে গুরুমণ্ডল প্রায় হচ্ছে কি 2885 কিলোমিটার। কি বললাম যে 2885 কিলোমিটার পর্যন্ত কি বিস্তৃত। এখানে বোঝাইতেছে এমন, বলতেছে কেন্দ্রমণ্ডলের উপর হতে চতুর্দিকে কত কিলোমিটার পর্যন্ত কি গুরুমণ্ডল বিস্তৃত। কি গুরুমণ্ডল বিস্তৃত, দেখো এইভাবে বোঝাইতেছে। এবারে আমাদের 78 নম্বর কোশ্চেনটা বলতেছে কি যে গুরুমণ্ডলের উপরের অংশে 1448 কিলোমিটার স্তর কোন উপাদান দ্বারা গঠিত থাকে। দেখো আমরা জানি যে গুরুমণ্ডলে, দেখো গুরুমণ্ডলে কি ব্যাসল্ট জাতীয়, কি জাতীয়, যে দেখো গুরুমণ্ডলের উপরের অংশে 1400 কিলোমিটার কোন উপাদান দ্বারা গঠিত। তো দেখো এখানে ব্যাসল্ট জাতীয় উপাদান দ্বারা গঠিত, তার জন্য এই স্তরটাকে দেখবা যে কি ব্যাসল্ট স্তরও বলা হয়। কি স্তর, ব্যাসল্ট স্তরও বলা হয়। তো বলতেছে চিত্রটি লক্ষ্য করে 79 নং প্রশ্নের উত্তর দিতে বলতেছে। কি 79 নং। আচ্ছা আমরা একটু চিত্রটা দেখি। এখানে দেখো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের কি কেন্দ্রমণ্ডল। কি মণ্ডল, এটা কেন্দ্রমণ্ডল। তো বই দ্বারা বলতেছে দেখো এই বি দ্বারা বোঝাইতেছে দেখো এই কেন্দ্রমণ্ডলের আবার 2টা অংশ, এটা হচ্ছে কি ভিতরের অংশ, কি এটা হচ্ছে ভিতরের অংশ, আর এটা হচ্ছে কি বাহিরের অংশ। কি এটা হচ্ছে বাহিরের অংশ। তো কেন্দ্রমণ্ডলের মাঝখানে কি মণ্ডল থাকে বলতো, গুরুমণ্ডল থাকে। এটা হচ্ছে কি গুরুমণ্ডল, আর এই যে উপরের অংশ এটা হচ্ছে কি অশ্বমণ্ডল, অশ্বমণ্ডল অথবা ভূত্বক। তো এখন দেখো বলতেছে চিত্রে বি চিহ্নিত স্তরটির অপর নাম কি। দেখো বি চিহ্নিত স্তরটির অপর নাম কি। আমরা জানি কি গুরুমণ্ডলে সবচেয়ে কি বেশি পাওয়া যায়। দেখো গুরুমণ্ডলে দেখবা যে গুরুমণ্ডলে হচ্ছে কি সিলিকন এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি পাওয়া যায়। কি সিলিকন এবং ম্যাগনেসিয়াম, তার জন্য এই স্তরটাকে দেখো সিলিকনের প্রথম 2 অক্ষর হচ্ছে এসআই, ম্যাগনেসিয়ামের বানানের প্রথম 2 অক্ষর হচ্ছে কি এম এ, তার জন্য এই স্তরটাকে আমরা বলছি কি সীমা স্তর। কি স্তর, সীমা স্তর বলতেছে। এরপরে আমাদের 80 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, দেখো এই যে গুরুমণ্ডল, এই যে গুরুমণ্ডলের উপরের অংশের নাম কি। তো
তো এই যে মাঝখানে এটা তো গুরুমণ্ডল, এই গুরুমণ্ডলের উপরে নাম কি আমরা জানি, গুরুমণ্ডলের উপরে নাম হচ্ছে কি অশ্বমণ্ডল। কি মণ্ডল? অশ্বমণ্ডল। দেখো এই গুরুমণ্ডলের অপর নাম হচ্ছে উপরের অংশের নাম হচ্ছে অশ্বমণ্ডল। 81 নম্বর বলতেছে ভূঅভ্যন্তরের কোন স্তরটি নানা প্রকার শিলা ও খনিজ উপাদান দ্বারা গঠিত। দেখো নানা প্রকার খনিজ দ্বারা গঠিত আমরা জানি কি অশ্বমণ্ডল। কি দেখো এই অশ্বমণ্ডলে দেখবা যে নানা ধরনের কি শিলা এবং খনিজ উপাদান দ্বারা গঠিত। এই পৃথিবী দেখো আমরা এখান থেকে কি বিভিন্ন ধরনের শিলা এবং খনিজ পেয়ে থাকি। অশ্বমণ্ডলের ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার? দেখো গড় গভীরতা চাচ্ছে এখানে, যে এখানে বলতেছে যে অশ্বমণ্ডলের ভূত্বকের গড় গভীরতা। আমরা একটু অঙ্কন করি তাহলে বুঝতে পারবো। এই যে অশ্বমণ্ডল, এটাকে অশ্বমণ্ডলের এই গড় গভীরতাটা কত কিলোমিটার তাই বলতেছে। কি বলতেছে? গড় গভীরতাটা। দেখো এই অশ্বমণ্ডলের বিভিন্ন জায়গায় বিভিন্ন দূরত্ব আছে। কি বললাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গড় গভীরতা আছে। দেখবা যে কি মহাসাগরীয় অঞ্চলে কম এবং কি মহাদেশীয় অঞ্চলে বেশি। কি মহাদেশীয়? দেখো যেখানে কি যে মনে করো যে এখানে মনে করো যে ভূমি আছে, তো এই ভূমি থেকে দেখবা যে এই অশ্বমণ্ডলের গুরুত্ব একটু বেশি। আর যেখানে দেখবে যে কি মহাসাগর আছে, মনে করো যে সাগর তেমনি গভীরতা বেশি। তো এখান থেকে এটা এখন তো তার মানে কি এটা এখান থেকে কম হবে আর এখান থেকে বেশি হবে, বুঝছো? তার মানে কি মহাদেশীয় অঞ্চল থেকে কি এই যে অশ্বমণ্ডলের গভীরতা বেশি হবে আর মহাসাগরীয় অঞ্চল থেকে কম হবে। এখানে বলতেছে অশ্বমণ্ডলের ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার? আমরা জানি কি 17 কিলোমিটার। এরপরে 83 নম্বর বলতেছে যে শিয়াল বলা হয় কোন স্তরকে? দেখো শিয়াল, আচ্ছা শিয়াল বলতেছে CSI সিলিয়াম। দেখো সিলিকন আর অ্যালুমিনিয়াম পাওয়া যায় কোন স্তরে বেশি? আমরা জানি যে সিলিকন আর অ্যালুমিনিয়াম পাওয়া যায় অশ্বমণ্ডলে বেশি। দেখো অশ্বমণ্ডলকে বলা হয় শিয়াল স্তর। কি স্তর? শিয়াল স্তর। এরপরে আমাদের 97 এবং 98 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। উদ্দীপকটি পড়ি, আমরা একটা উদ্দীপকটা পড়ি। উদ্দীপকটা বলতেছে শুভ তার পার্থ বই পড়ে জানতে পারে সূর্যের পরে তৃতীয় নিকটতম গ্রহটি, দেখো গ্রহটি সৃষ্টি হওয়ার সময় বর্ষণীয় অবস্থায় ছিল। তারপর ভূ আলোড়নের কি ফলে গ্রহটি ভূ স্তরে, দেখো ভূ অভ্যন্তরে বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে যায়। এর একটি স্তর পৃথিবীর বহির আবরণ। আচ্ছা পৃথিবীর বহির আবরণ বলা হয়। এখন বলতেছে উদ্দীপকে উল্লেখিত স্তরটি কোনটি? দেখো আমরা বলতেছে এখানে আমরা এটা অঙ্কন করি তাহলে বুঝতে পারবো যে এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, এটা অশ্বমণ্ডল, এটা হচ্ছে কি দেখো এটা হচ্ছে গুরুমণ্ডল, এটা হচ্ছে অশ্বমণ্ডল। তো দেখো পৃথিবীর বহির আবরণকে আমরা বলতেছি কি, দেখো যে পৃথিবীর বহির আবরণ কি, যে পৃথিবীর বহিরাবরণকে আমরা বলতেছি যে স্তরটি কোনটি? আমরা জানি এখানে ভূত্বক। পৃথিবীর বহিরাবরণকে বলা হচ্ছে কি ভূত্বক বলা হয়। কি বলতেছি? আমরা জানি পৃথিবীর বহিরাবরণকে বলা হয় ভূত্বক। দেখো এই যে বহিরাবরণ বলছে বাইরের আবরণ, এই যে আমরা যেটার উপর দাঁড়ায় আছি ভূত্বক। কি বলতেছি? আমরা যেটার উপর দাঁড়ায় আছি সেটাকে আমরা বলছি কি ভূত্বক। তো দেখো পৃথিবীর বহিরাবরণকে বলতেছি আমরা ভূত্বক। এবার 85 নম্বর কোশ্চেনটা দেখিও। তো 85 নম্বর কোশ্চেনটা বলতেছে দেখো উক্ত স্তরের বৈশিষ্ট্য। কি বললাম যে উক্ত স্তরে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? বলতেছে কি পৃথিবীর কঠিন বহিরাবরণ। দেখো এটা হচ্ছে কি উক্ত স্তরের বৈশিষ্ট্য হচ্ছে কি এটা হচ্ছে পৃথিবীর বহিরাবরণ, কঠিন বহিরাবরণ, মানে যেটার উপর আমরা দাঁড়ায় থাকি। বলতেছে গড় গভীরতা 17 কিলোমিটার। হ্যাঁ আমরা জানি কি গড় গভীরতা এখানে 17 কিলোমিটার। এবং বলতেছে ব্যাসল্ট জাতীয় উপাদান দ্বারা গঠিত। এটা হচ্ছে কি মিথ্যা। দেখো ব্যাসল্ট জাতীয় উপাদান দ্বারা গঠিত হচ্ছে আমাদের কি গুরুমণ্ডল, মানে কি মাঝখানের স্তরটা কি যে গুরুমণ্ডল। দেখো এই গুরুমণ্ডলকে বলা হয় কি ব্যাসল্ট স্তর। তার আমরা বলছি কি 1 ও কি 2। তো দেখো এর মাধ্যমে আমরা কি টাইপ 4 এর সকল কোশ্চেন নিয়ে আলোচনা করে ফেললাম। তো পরবর্তীতে কি টাইপ 5 এ দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।